ওয়েলকাম টু সায়েন্টিস্ট কে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি তামিলনাড়ু চেন্নাই শহর থেকে তামিলনাড়ুতেই 61 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে স্থান সায়না পেরুমল মন্দির। এই পেরুমল মন্দিরটি হলো একটি সুপরিচিত বিষ্ণু মন্দির, যা বঙ্গোপসাগরের উপকূলে এবং শহর মহাবলীপুরমে অবস্থিত। মাধবের ভক্তিতে মুগ্ধ হয়ে স্বয়ং ভগবান এখানে স্থলাশয়ন করে থাকেন এবং এইখানে যখন স্থলাশয়ন করেন এবং দক্ষিণ দিকে মাথা করে উনি শয়ন করে থাকেন, কারণ দক্ষিণ দিকে থেকে ওনার দক্ষিণ ভারতীয় নাম স্থায়িত হয়ে থাকেন। তাই মাধব পেরুমল মন্দির সম্পর্কে মূল তথ্যগুলি হিন্দু দেবতা বিষ্ণুকে উপসর্গ করা হয়েছে, যিনি মাধব পেরুমল নামে পরিচিত হন। এই মাধব মাইলাপুর অঞ্চল হয়সাল রাজবংশের শাসনের অধীনে ইনি ছিলেন এবং সেইখান থেকে ইনি এইখানে বসতি স্থাপন করেন এবং এই মন্দিরগুলি পুরো দায়িত্ব উনি নিয়ে থাকেন। পেরুমল মন্দিরগুলি হলো বিষ্ণুকে উপসর্গকৃত হিন্দু মন্দির। এই মন্দিরগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো বিষ্ণু মূর্তিগুলি ঘুমানোর ভঙ্গি ছায়না কমলতে দক্ষিণ দিকে মুখ করে থাকেন। এই ধরনের এই মন্দির হলো স্থলাশায়না পেরুমল মন্দির। মাধব বর্মন যখন থেকে এই মন্দির পরিচালনা করেন, তখন থেকেই তার বংশধরেরা এইখানে মূর্তি পাথর কেটে তৈরি করতে থাকেন। তখন থেকে এই মূর্তিগুলো তৈরি করেন। এই মূর্তিগুলো দেখুন, এর কারুকার্য অসাধারণ, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এবং পাথর চেঁচে সাদা কালো তৈরি করা। সম্পূর্ণ এই মন্দিরগুলো এইখানেই তৈরি হয়, এখান থেকে সারা পৃথিবীতে চলে যায় এবং এইখানেই দেখতে পাবেন এইগুলো। আর এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে যেতে থাকুন, দেখবেন পুরো পাহাড়ের উপরে একটি মন্দির তৈরি দেখা যাচ্ছে। ওই মন্দিরটি কিন্তু সম্পূর্ণ একটি পাথরের তৈরি, সম্পূর্ণ একটি পাথরকে কেটে এই মন্দিরটি বানানো হয়েছে, এখানে তৈরি করা হয়েছে এবং ধাপ তৈরি করে করে রাস্তা কেটে কেটে বানানো হয়েছে ওপরে ওঠার জন্য এবং অসাধারণ। সেই জন্যে মালপুরম এবং মহাবলীপুরম এর নাম বিখ্যাত। সারা দেশ বিদেশ থেকে নানান মানুষ চলে আসে এই মন্দিরটি দেখার জন্য, যে একটি পাথরকে কেটে এই অসাধারণ মন্দির তৈরি করেছেন। এবং এখান থেকে এই বঙ্গোপসাগরের তীরটি অসাধারণ দেখা যায়। বঙ্গোপসাগরের তীরে এইটি হওয়ার জন্য সুবিখ্যাত এবং অসাধারণ লাগে। আপনাদেরও ভালো লাগবে, পুরোটাই দেখতে থাকুন। এবং মন্দিরের ভেতরটাও অসাধারণ তৈরি করেছে। এর ভেতরে যে মূর্তিগুলো বানানো হয়েছে সেগুলোও কিন্তু ওই একটি পাথরকে কেটেই পুরো মন্দিরটি কারুকার্য তৈরি করা হয়েছে। আপনারা দেখতে থাকুন। এইগুলি আপনাদের কেমন লাগছে একটি কমেন্ট করে জানাবেন। আরও দেখুন, পুরোটাই আপনাদেরকে দেখাবো, পুরো দৃশ্যই আপনাদের দেখাবো, আপনাদের খুবই ভালো লাগবে। এইবার ভেতরে চলুন, দেখুন ওপারের লাইট হাউসটি। এই লাইট হাউসের পুরো আলো সন্ধেবেলা চারিদিকে সৌন্দর্য দেখা যায়। আর এই মন্দিরের গেটটি এখন বন্ধ আছে। দেখুন, এর ভেতরেও মূর্তি আঁকা আছে। এইটি কিন্তু একটি পাথরের সম্পূর্ণ তৈরি, একটি পাথরকে কেটে এই মূর্তিটি বানানো হয়েছে। আর এখান থেকে এই বঙ্গোপসাগরটা পুরোটাই দেখা যায়, অসাধারণ লাগে। আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে। এই লাইট হাউস, ওর ওপরেও ওঠা যায় আর এখান থেকে পুরো বঙ্গোপসাগরটাই দেখা যায়। তিরুচিরাপল্লির যা কুল্লুমানগুলি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। আরও এই 2 কিলোমিটার দূরে অবস্থিত পুরো মন্দিরগুলি আপনাদেরকে আমি দেখাবো। তথ্যগুলি জেনে নিন এবং পুরো দেখতে থাকুন, পুরোটাই আপনাদেরকে আমি দেখাবো। এই স্থূলাশায়ন পেরুমলই এই স্থানে ঋষি পণ্ডরিকার কাছে আবির্ভূত হন। রাজা হরিকিশোর বর্মন প্রতিদিন মহাবলীপুরম থেকে তিরুভিদান্দানাতে নিত্য কল্যাণ পেরুমল মন্দিরে যাতায়াত করতেন। সেখান থেকেই এনার নাম পরিচিত হন। এই যে পুরো উঁচু পাহাড়ের মতো পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো পাথরের চাঁইকে কেটে কেটে
এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। একটি পাথরের চাঁইকে কেটে এই নানান মূর্তি বানিয়ে ঘর বানিয়ে তার ভেতর ঠাকুরের শয়না ঘর কক্ষ তৈরি করে ঠাকুর মূর্তি কেটে তৈরি করা হয়েছে এবং সবাই দেখুন এর ওপরে এই ধাপে ধাপে উঠে আসছে। উপরে উঠে পুরোটাই দেখতে হবে। এটা কিন্তু একটি পাথর, এখানে কোনো অন্য পাথর লাগানো নেই, পুরো ওই একটি পাথরকে কেটে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। এই পাথরের নিচে ঘরগুলিতে এখানেও ঠাকুরের স্থান তৈরি করা হয়েছে, কিন্তু ওই পাথরগুলো কেটে সম্পূর্ণ পাথরকে কেটে এই ঘরগুলি তৈরি করা হয়েছে। একটি পাথরকে কেটেই এই ঘর বা এই ঠাকুরের মন্দিরটি পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। পুরোটাই আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এগুলিও সব কিন্তু ওই এক একটা পাথর কেটে এক একটা মন্দির বানানো হয়েছে। সেই জন্য এর সৌন্দর্য আর এর মাধুর্য এত ঐতিহ্য এবং তাৎপর্যপূর্ণ। তাই যুগ যুগ ধরে দূর দূরান্ত থেকে মানুষরা এই মন্দিরগুলি দেখতে আসেন। তাই সবারই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগছে। এই মন্দিরগুলো কিন্তু এক একটি পাথরকে কেটে পুরো এই দৃশ্যগুলি তৈরি করা হয়েছে, তাই সবারই ভালো লাগে। স্থলাশায়ন পেরুমল মন্দিরে 3 স্তর বিশিষ্ট উপরিকাঠামো, যার স্থান স্থলাশায়ন পেরুমল মন্দিরে এই শটগুলিতে আধুনিক যুগের স্থাপত্য কৌশলগুলিতে দক্ষিণ ভারতীয় মন্দির হিসাবে স্থাপিত হন। পুরোটাই দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।